রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যার বংশধারার দিক দিয়ে অনেক উঁচু ছিল। এমন বংশধারা অন্য নবীদের ছিল না। বংশের দিক দিয়া উপরে যত বংশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই মর্যাদাপূর্ণ ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশে যারা প্রজন্ম ছিল তারাও বড় সম্মানিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে জানায় দেন, আল্লাহ পাক যে বিধানগুলো মানব জাতির জন্য জারি করেন, এই বিধানগুলো দিয়া আল্লাহ পাক মানুষকে কষ্ট দিতে চান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যেই নাপাকি যেই উচ্ছিষ্টতা থাকে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করতে চায়। আল্লাহ পাক চায় ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ পাক মানব জাতিকে পূত পবিত্র করতে চান। তার মানে আল্লাহ পাকের ছোট্ট থেকে ছোট্ট বিধান যদি মানুষ পালন করে, এর মাধ্যমে মানুষের মানব জীবনের উপকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্রতার জন্য ওযু গোসলের ব্যবস্থা করেছে। আল্লাহ পাক যে ওযুর ব্যবস্থা করেছে কুরআন কারীমে আল্লাহ পাক ঘোষণা করে জানায় দিয়েছেন, ও মানব জাতি, আমি যে পূত পবিত্রতার জন্য তোমাদের তাহারতের ব্যবস্থা করেছি, ওযুর ব্যবস্থা করেছি, তোমরা মনে করছো হয়তো শীতের সময় কনকনে শীতের সময় তোমাদের যে কষ্ট হয়, মনে হয় তোমাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য আমি এই ওযুর বিধান দিয়েছি। না রে গোলাম, না না, আমি চাই তোমাদেরকে পূত পবিত্র বানাইতে। ওযু আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন নামাজের জন্য। শীতে যত ঠান্ডা হোক না কেন, কষ্টের মধ্যেও যদি ওযু করা যায়, এর মধ্যে আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে আমি পূত পবিত্র করতে চাই। তার মানে হলো আল্লাহ পাক জানাইতে চাই, ও জগতের মানুষ, এই ওযুর মাধ্যমে তোমাদের অন্তরকে আমি রব্বুল আলামিন ফ্রেশ করি, তোমাদের অঙ্গগুলোকে আমি পূত পবিত্র বানাই দেই। এই জন্য আমি আল্লাহ পাক ওযুকে ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক গোসল ফরজ হলে গোসল করতে বিধান দিয়েছেন। যতই শীত হোক না কেন, কুয়াশা হোক না কেন, রাতে যদি গোসল ফরজ হয়ে যায়, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা, যখন গোসল ফরজ হয়ে যাবে তৎক্ষণাৎ গোসল করে নেওয়া, দেরি বিলম্ব না করা। আর আল্লাহ পাকের ঘোষণা হলো, আমি কি জন্য গোসলকে ফরজ করলাম, তড়িৎ গতিতে গোসল করার জন্য কেন এই বিধান দিলাম? আমি রব, আমি আল্লাহ তোমাদের মনকে ফ্রেশ করতে চাই, তোমাদেরকে আমি পূত পবিত্র বানাইতে চাই। এজন্য গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি গোসল করা যায় তত ভালো, এবং এটাই জরুরি, দেরি না করা। গোসল ফরজ হওয়ার পর যদি দেরি করা হয়, দেখবেন কোনো কাজ কর্মে ভালো লাগবে না, লাগে মেজাজটা খিটখিটে হয়ে থাকে। আল্লাহ পাক বলেন যে এগুলো আমি এর জন্যই তো দিয়েছি, মেজাজটা যেন ফ্রেশ হয়ে যায়, শরীরের মধ্যে যেন নাশার ইমেজ যেন চলে আসে, এই জন্য আমি বিধান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বিধানকে এমন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিধান দিয়ে মানুষকে পূত পবিত্র বানাইতে চায়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি ছিল, একাধিক স্ত্রী আলিঙ্গন করতেন, শুরুর রাত্রে যদি আলিঙ্গন করতেন, গোসল করে ঘুমায় যাইতেন, শেষ রাত্রে অন্য স্ত্রীর সঙ্গেও আলিঙ্গন করতেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
অনেক সময় এমন হয়, অনেক সময় এমন ইচ্ছা হয় স্ত্রীর আলিঙ্গন শুরু রাত্রেও করব এবং শেষ রাত্রেও করতে চাই, তাহলে আবার গোসল করে শুয়ে পড়ব, আবার স্ত্রী আলিঙ্গন করে গোসল করব নাকি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, তুমি পারবা, জায়েজ আছে তুমি পারবা শুরু রাত্রে আলিঙ্গন করার পর শুয়ে যাইবা, শেষ রাত্রে আলিঙ্গন করে একবারে গোসল করতে পারবা। তবে উত্তম পদ্ধতি হচ্ছে শুরু রাত্রেও গোসল করা, শেষ রাত্রেও আলিঙ্গনের পর গোসল করা। এর মধ্যে আলাদা নাশা আছে, আলাদা ইমেজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস বলতে এমন করে কমতি করে দেন নাই, আমাদের জন্য করেছেন। এই জন্য গোসল ফরজ হলে দেরি না করা, তড়িৎ গতিতে গোসল করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে চায়, আমি যে এমন করে বিধানগুলো দিয়েছি মানুষ কষ্টের জন্য নয়, আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কোনো বিধান আমি তোমাদের উপরে অর্পিত করে যাই। এই আয়াতখানা আল্লাহ পাক নাজিল করেছেন পর্দার বিষয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ পর্দা করতেন, পর্দার জন্য বিধান জারি করে দিয়েছেন। কেমন করে পর্দার জন্য বলেছেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণ, অন্ধ সাহাবী আছে, অন্ধ সাহাবীর সামনে পর্যন্ত পর্দার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিতেছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ত্রীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো চোখে দেখে না, তো ওনাদের সামনেও কি আমাদের পর্দা করতে হবে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে উনি না দেখুক, তোমরা তো দেখতেছো, সুতরাং পর্দা তোমাদের করতে হবে। অন্ধ সাহাবীর সামনেও পর্দা করতে হবে। যেখানে সাহাবী, যেখানে নাজওয়াজে মুতাহহারা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অন্ধ তাও পর্দা করতে হবে। আর আমাদের এই জামানার কি অবস্থা? আমাদের এই জামানার কি অবস্থা হবে? আর আমাদের জামানায় তো আমরা সহজ করে দিয়েছি। মেয়ে বাবারে বলে, বাবা আমার বন্ধুর একটা ইভেন্ট আছে, একটা অনুষ্ঠান আছে, ওখানে আমার যাইতে হবে, চট করে টাকা বের করে দিয়ে দেয়, যাও। আর কোনো খবর নাই, 2-3 দিন ওই অনুষ্ঠান পালন করে। কিছুদিন আগে দেখছেন না, মেয়ে নিজেও মনে করেন যে প্রতিবেদন দিতেছে, কিসের অনুষ্ঠানের জন্য অনুমতি দিচ্ছি, কোথায় যাচ্ছে, বালেগা মেয়ে সন্তান, যুবতী মেয়ে সন্তানকে এমন করে ছেড়ে দিতেছি। আর রাসূলের জামানায় পর্দার কি বিধান ছিল, যে অন্ধ সাহাবী সামনে আসছে, তারপরে বলছে যে তোমরা তো দেখতেছো, পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথায় জানায় দেয়, আমি যে পর্দার বিধান জারি করে দিয়েছি তোমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, বরঞ্চ তোমাদের সতীত্বকে ঠিক রাখার জন্য, তোমাদের পুত পবিত্র রাখার জন্য। পর্দাশীল মেয়েদের কখনো সতীত্ব নষ্ট হবে না, হেফাজত করবে আল্লাহ তাআলা, হেফাজত করলে হলো আল্লাহ তাআলা। পর্দার বিধানের ক্ষেত্রে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই জায়গার মধ্যে আল্লাহ পাক এই আজওয়াজে মুতাহহারার ক্ষেত্রে আহলাল বাইত বলেছেন, মানে এরা হলো আহলে বাইত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলে যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলে বাইতের মধ্যে আজওয়াজে মুতাহহারা যারা আছে তারা সর্বপ্রথম রাখেন। আহলে বাইতের জন্য অনেক সুসংবাদ আছে। তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা স্ত্রীবর্গ আছে তারা সর্বপ্রথম এই আহলে বাইতের মধ্যে প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা শোনার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, হাসান হুসাইনকে ডাক দাও, আমার কাছে নিয়ে আসো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকাল্লাহুমা বিকিসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে একটা চাদরের মধ্যে জড়ায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও জমায় নিলেন। পিছনে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এমন করে জড়াই নিলেন, জড়াই নিয়া বললেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো মালিক, হাউলাই আহলি বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত, ওগো মালিক দয়া করে এদের কলবকে তুমি পবিত্র করে দাও। এরা হচ্ছে আহলে বাইত, মানে আহলে বাইতের মধ্যে হাসান হুসাইনকেও শামিল করে নিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আহলে বাইতের মধ্যে থেকে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদরিকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার আহলে বাইত যারা রয়েছে, এমন হাসান হুসাইন ফাতেমা আলী এবং আমার স্ত্রীবর্গ যারা রয়েছে, এরা হচ্ছে আমার আহলে বাইত। আর আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করো মানে আল্লাহকে ভয় করো। এই আহলে বাইতের ব্যাপারে যদি কোনো মন্তব্য হয় তাহলে ধরা খেয়ে যাবে। আহলে বাইতের ব্যাপারে যদি তোমাদের কোনো যে প্রশ্ন থাকে তাহলে ধরা খেয়ে যাবে। তাদের কষ্ট যদি দেওয়া হয় তাহলে ধরা খেয়ে যাবে। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করে দিয়েছে তারা অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। দুনিয়াতেই তাদের নির্মমভাবে মৃত্যু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারিকুম ফিকুম মা ইন তামাসসাকতুম আন তাযিল্লু বা'দি লান তাযিল্লু বা'দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমার পরে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, যদি ওই দুইটা জিনিসকে তোমরা মানুষ ভালোভাবে আঁকড়ে ধরো, তোমরা যদি ওই দুইটা জিনিসকে আমলে নিয়ে আসো, তাহলে শুনে রাখো, আমার পরে পথভ্রষ্টর অনেক রাস্তা আসবে, বিপদগামী হওয়ার অনেক রাস্তা আসবে। শত বিপদগামী রাস্তা থাকা সত্ত্বেও এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে বিপদগামী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বললেন কিতাবুল্লাহ। এক নম্বর আল্লাহর কিতাব, এইটা হচ্ছে হাবলুম মামদুদুন ইলাস সামাই মিনাস সামাই ইলাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এইটা আসমান থেকে আসা দুনিয়ার বুকে এমন একটা রশি, যেই রশির মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা যায়। তার মানে হলো এটা একটা ইয়ারফোনের মাধ্যমে যেমন কথা দূরের থেকে শোনা যায়, কোরআন কারীম হচ্ছে সেই ইয়ারফোন। দুনিয়ার বুকে যদি কথা বলতে চায় আল্লাহর সঙ্গে কেউ, তাহলে মাধ্যম হচ্ছে এই কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা হয়। এখনকার জামানা, এই জামানায় হয়েছে এমন যে আনা খায়রুন নাস, আমি সবার চাইতে ভালো, আমি যেটা করব সেটাই সবাই করুক, এইটাই চাই সবাই। ছোট্ট একটা ঘটনা, একটা শিয়ালে কি করছে, মুরগি চুরি করতে গিয়া ফাঁদে পড়িয়া লেজটা কাটা গেছে। লেজটা পড়ে গেছিল, জোরে দৌড় মারছে, লেজটা কাটে চলে গেছে। এখন ওই শিয়াল আর বাইরে বের হয় না। তো সবাই সিদ্ধান্ত, কি ব্যাপার, অমুক আর আমাদের নেতা বের হয় না কেন, কি হয়েছে? সবাই তাকে আনার জন্য চলে গেছে। এখন চিন্তা করতেছে যে আমি তো আগে শরমে বের হই নাই, কিন্তু এখন তো এই অবস্থায় বের হলেও তখন কি হবে অবস্থা। তো এখন কাজে পলিসি গ্রহণ করছে যে বাইরে বের হয়েছে, সবাই নিয়ে আসছে। আসার পরে বলতেছে, শোনো, তোমরা ওই লেজটা কাটে ফেল দাও, তোমাদের ওই লেজটা কেটে ফেল দাও। বলে কেন? বলে এইটাতে উপকার বেশি, এইটাই ভালো, লেজের দরকার নাই। আমি নিজে আমার লেজটা কাটছি। কি করছি? আমি আমার নিজে লেজটা কাটছি। কিন্তু নিজে কাটছে মানে ও চাচ্ছে যে আমার যেমন লেজ নাই তোমাদেরও যেমন কি নাই, লেজ যেন না থাকে। আরো বিভিন্ন পলিসি, যে ওই লেজের কারণে তোমরা কিন্তু কি হয়ে যাবে, ওই মুরগি ধরতে গিয়ে তোমরা ধরা খায় আবার আটক হয়ে যাবে, তোমার লেজ টানে ধরবে, দরকার নেই, ওটা কেটে ফেলে দাও, আমি যেমন কেটে ফেলে দিচ্ছি। তো আজকে মানুষের অবস্থা হয়েছে, ট্র্যাডি হয়েছে এমন যে আমি যেমন মানুষ যেন ওই রকম হয়। এই জন্য দাড়ি নাই তো চাইবে যেন আরো সবাই দাড়ি না হোক, কথাটা মিথ্যা বলছি, এটাই কিন্তু চাবে। এই জন্য এইরকম নয়, বরং ভালো কাজ যেগুলো হবে, ভালো কাজ যেটা যেরকম হবে ওটার অবস্থা আলাদা আলাদা আছে। কেউ কোরআন শরীফ পড়তেছে,
দেখবেন কোরআন শরীফ পড়তেছে, আর একজন নামাজে দাঁড়ায় গেছে, ওই বলতেছে দূর কিসের কোরআন শরীফ পড়ে, সুন্নাত নামাজের আমার সমস্যা হচ্ছে, আমার মতো নামাজে দাঁড়ায় না কেন, এইটা থাকবে। কারণ নামাজটাকে উনি প্রাধান্য দিচ্ছে, এটাই ভালো, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করাটা তার জন্য বিরক্তকর মনে হবে, তাই রিপোর্ট দেয় অনেক সময় হয় সুন্নতের ব্যাঘাত। নামাজের জায়গা তো অনেক আছে, অনেক জায়গা আছে, যে কোনো সাইটে দেওয়া পড়ি কেন না, তেলাওয়াতে কোরআন এটাও ছোট জিনিস না, এটাই ছোট জিনিস না, হ্যাঁ নামাজ এটাই ছোট জিনিস না। কাজেই এরকম নয় যে আমি যেমন তেমন। বিশেষ করে মসজিদে যখন আমরা আসবো, আমরা মসজিদে এসে তারা কোরআন শরীফ পড়ি, সব স্থান ঠিক আছে, নামাজ পড়া, জিকির করা, সবগুলোর স্থান ঠিক আছে, এই কোরআন শরীফ পড়ারও স্থান একটা আছে। মসজিদে যখন আমরা আসবো, অন্তত বাসা তো আজকে সেই সাত বিশ্বর ঘর হয়ে গেছে, কাবাইতুল খরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই ওই ঘরটা তো ওয়রান ঘর। আমরা যদি কোরআন শরীফের তেলাওয়াতটা মসজিদে খুঁজি দেখে যাই এখানেও নেই, কেমন হলো এটা? কেমন কথা যে মসজিদে পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত নেই। যখন মসজিদে আসবো, অন্তত পক্ষে যারা আমরা তেলাওয়াত জানি, কষ্ট করে পড়ি, অতটুকু হলেও ছোট্ট একটা আয়াত পড়তে পারবো, একটা আয়াত, এতটুকু সময় আমার হাতে আছে, বাস মসজিদে এসে তেলাওয়াত করবো, পারি, এতটুকু পারি, এতটুকুর জন্য হলেও মসজিদটাকে আমরা ওই রকম সাত বিশ্বর ঘর না বানাই, মসজিদে এসে আমরা তেলাওয়াত করি, কোরআন কারীমের তেলাওয়াত করি। তেলাওয়াতের বড় ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছে যে তেলাওয়াত করা মানে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা। এই যে তেলাওয়াত করি, তেলাওয়াতের জন্য উৎসাহিত দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর একটা জিনিস হচ্ছে আমার আহলে বাইত, এই দুইটা জিনিসকে যদি কেউ আঁকড়ে ধরে, তাহলে কখনো কখনো ওই মানুষ পথভ্রষ্ট হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? যে কোনো সমস্যা কারো হয়েছে, বাস হল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তিনার মাধ্যমে সব দ্বন্দ্ব ফাসাদ সাহাবীদের জামানায় হল হয়েছে, নিরসন হয়েছে। এই জন্য আমরা সকলেই আমরা আহলে বাইতের ব্যাপারে ভালো ধারণা রাখবো, এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাসে শহীদ করে দেওয়া হয়েছে। তেনার সঙ্গে যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের মর্যাদাকে অনেক অনেক উঁচু করে দেখ। সকলে বলি আমিন।